জয় মা আদ্যা মায়ের জয়। আজকে দেখো আমি তোমাদেরকে দ্বিতীয় পাঠ নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা তো দেখবেই, তারই আগে আরও একবার মায়ের দর্শন করে নাও। আর তোমাদের সাথে আমিও করে নিলাম মায়ের দর্শন। ভগবানের দর্শন কিন্তু সবাই করতে পারে না, কপালে যদি থাকে তবেই করা যায় ভগবানের দর্শন। তো আগের দিনের ভিডিওটাতে তো আমি তোমাদেরকে মায়ের আরতি দেখিয়েছি, আর আজকে দেখাবো তোমরা মায়ের কাছে গিয়ে কিভাবে ভোগ পাবে। দেখো, মন্দিরে ঢুকে সবার প্রথমেই তোমরা কিন্তু ভোগের টিকিট কেটে রাখবে। আর এই মন্দিরের পাশেই রয়েছে এই যে ভোগের জায়গা। দেখো, আরতি শেষে কিন্তু সবাই ভিড় করেছে এইখান থেকে ভোগের প্রসাদ নেবে বলে। হ্যাঁ, তবে কিন্তু এখান থেকে ভোগের প্রসাদ একদমই পাবে না। এখন আরতি শেষ হলো, এরপর ভগবানকে প্রসাদ দেওয়া হবে। আর তারই পরে ভগবানকে নিবেদন করার পরেই সবাইকে ভোগ দেওয়া হবে, অন্নভোগ। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই আগে আগে টিকিট কেটে রাখবে ভোগের, নয়তো পরে গিয়ে খুবই অসুবিধাতে পড়বে। এই যে আগেই বলেছিলাম আমার মাসি এখানে 10 বছর থেকেছে, তাই তো আমার মাসির অনেকটাই চেনা জানা এইখানে। আর তাই তো আমাদের প্রসাদ পেতে একদমই অসুবিধা হয়নি। দেখো, আমার মাসি গিয়ে কত আদ্যাপীঠের বই নিয়ে এসছে, মানে আদ্যাস্তব পড়ার জন্য। তারই সাথে নিয়ে এসছে আমাদের জন্য প্রসাদ। আর দেখো, সবাই অনেকটা সকালে উঠেছে দেখে আমার মার কিন্তু একটু একটু ঘুমই পেয়ে গেছে। আমার হাতে যে বইটা দেখছো এটাই হলো আদ্যাস্তবের বই। মাসি আমাকে এই বইটা দিল পড়ার জন্য। তবে এই বইগুলো কেনার জন্য কিছুটা অর্থ তোমাদেরকে বিনিময় করতে হবে। সত্যি বলতে আমি আবারও একবার বললাম, আমার কিন্তু কিছুই টাকা পয়সা লাগেনি। মন্দিরে ঢুকে দেখো সবার ফার্স্টেই রয়েছে এই মন্দিরটা, তারপরেই ধীরে ধীরে আমরা কিন্তু মন্দিরের ভেতরে যেতে পারবো। এবার তো আমি পুরোপুরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে আমি মন্দিরের সামনে গিয়েছিলাম কিছুটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। দেখো, ঘুরে ফিরে আমি আবারও ভালো করে তোমাদের মন্দিরটা দেখিয়ে দিলাম। আর তোমরা যদি আদ্যা মায়ের পুজো দিতে চাও তাহলে এই যে এইখানে হয় মায়ের পুজো। মন্দিরে ঢুকেই কিছুটা এগিয়েই এইখানেই রয়েছে মায়ের এই মন্দিরটা, কারণ এইখানেই হয় মায়ের পুজো। আর বড় মন্দিরে তো ঢোকা নিষিদ্ধ, আর সেইটা কেন সেটা তো তোমরা সবাই জানো। আর যদি তোমরা না জেনে থাকো তাহলে আমার আগের দিনের ভিডিওটা দেখে নিও, অবশ্যই তোমরা জেনে যাবে। দেখো, আমার মাসি আবারও গিয়ে প্রসাদের বেগুনি নিয়ে চলে এসেছে। আর ওই যে প্রসাদ হাতে মাসির, কাজের ব্যস্ততার জন্য আমার মাসি এখন যেতেই পারে না মন্দিরে। আর অনেক দিন পরে যেহেতু এসছে, সবার সাথে দেখা হয়ে মাসি কিন্তু খুবই আনন্দ পাচ্ছে। তাই তো আমার মাসি বারবার আশ্রমের ভেতরে গিয়ে গল্প করছে, আর ওইদিকে যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো রয়েছে তাদের সাথেও গল্প করছে। আসলে মাসি যখন থাকতো তখন যে মেয়েগুলো ছিল তারা এখন নেই, তবুও বাচ্চাদের ওপর একটা টান তো থেকেই যায়। 10 বছর থেকেছে বলে কথা। দেখো, অনেকক্ষণ বাদে প্রসাদ পেয়ে আমি কিন্তু খুবই খুশি, তাই জন্যই তো আমি খুশি মনে পুরো একটা বেগুনি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর প্রসাদ পেতে আর খেতে সত্যিই খুব ভালো লাগে, কারণ প্রসাদের স্বাদ কিন্তু অনেক আলাদা, সব কিছুর থেকে আলাদা। তারই পরে দেখো আমি আমার মায়ের সাথে এই ভিডিওটা করে নিয়েছি। আর এই ভিডিওটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে আগেই পোস্ট করে দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তারপরে অনেকক্ষণ বাদে কিন্তু আমার মাসি এসে একটু বসলো, কারণ এত মানুষের সাথে দেখা করেছে, মাসি এখন একটু হাঁপিয়েই গেছে, সেই জন্যই তো একটু রেস্ট নিয়ে নিচ্ছে। এদিকে আমরা সবাই রেস্ট নিচ্ছি। আর এই যে দেখো মন্দির, আমরা কিন্তু মন্দিরের অপোজিটেই বসে রয়েছি। আমরা চলে গিয়েছিলাম একদম আশ্রমের ভেতরে। আর আশ্রমের ভেতরে কিন্তু দেখো এত সুন্দর পরিবেশন করে আমাদেরকে প্রসাদ দেওয়া হয়েছে, সেটা বলার বাইরে। আশ্রমের ভিতরে যারা থাকেন তাদেরকে বলা হয় দিদি, মানে যারা বাচ্চাদের দেখাশোনা করে। আর সেই দিদিরাই কিন্তু আমাদের সুন্দরভাবে খাবার পরিবেশন করেছে, মানে প্রসাদে ছিল পোলাও, অন্ন, ডাল, সব কিছু দিয়ে একটা সবজি, আর আলু দিয়ে একটা তরকারি, মানে আলু ফুলকপির। তারই সাথে ছিল চাটনি, পায়েস। সত্যি বলতে প্রসাদ আমি খুব আনন্দ সহকারে খেয়েছি। আশ্রমে যেই দিদিরা ছোটদের দেখাশোনা করেন সেই দিদিরা এই যে আমার এই দাদার মেয়েকে
এই গিফটটা দিল। এর মধ্যে ছিল পড়াশোনার সমস্ত সামগ্রী একই সাথে। মা যদি কৃপা করে আবারও যাব মায়ের মন্দিরে, আর আবারও তোমাদের সাথে শেয়ার করব।